এই যে নদীর পার আমতলী হইতে নদীর পার যাওয়ার না যে রাস্তাটা আছে ওই রাস্তাটা প্রথম চেয়ারম্যানে বাঁধছে, বাঁধার পরে ছুটে গেছে, ছুটে যাওয়ার পরে এই রাস্তাটা দিয়া কোনো গাড়ি ঘোড়া যাইতে পারে না। আপনার অনেক পুড়ে রয়েছে। হ্যাঁ, এখন মাহমুদ আলী এখন যে মেম্বার সে এখন বাঁধতে আছে, গরিব দুঃখী মানুষ কোনো গাড়ি ঘোড়া যাইতে পারে না। আর এর আগদা অনেক রাস্তাঘাট ভাঙিয়া গেছে, সে অনেক মেরামত করে দিছে, তাকে আমরা অনেক ধন্যবাদ জানাই। 2 নং ওয়ার্ডের এই রাস্তাটা নদীর পাড়ে যাওয়ার যে রাস্তা, এই রাস্তাটা স্কুলের ছাত্রছাত্রী এরপরে হাজার হাজার এই জনগণ এখান থেকে যায়। এই রাস্তাটা দীর্ঘদিন যাবৎ অবহেলিত। এই রাস্তাটা বিগত দিনে একবার মেরামত করা হয়েছে। মাহমুদ আলী এখন ভাই উনি মানে সবাই সমন্বিত করে এই রাস্তা একবার সংস্কার করছে, তারপরে আরও কয়েকবার মানে করছে, কিন্তু এরকমভাবে আবার এটা হয়ে গেছে, বিলীন হয়ে গেছে। কিন্তু এখন মাহমুদ আলী এখন ভাই নিজে এটার উদ্যোগ নিয়ে নিজ অর্থায়নে এখন ভাই এটা এই সংস্কার করতে। মোহাম্মদ আলী এখন এই ওয়ার্ডের মেম্বার না, মোহাম্মদ আলী এখন হয়েছে 3-এর মেম্বার। এই ওয়ার্ডের মেম্বার হয়েছে এই নান্টু মেম্বার। নান্টু মিয়া না করাতই এই মোহাম্মদ আলী এখন উদ্যোগ নিছে। এই যে স্কুলের ছাত্রছাত্রী যা আছে এই আসা যাওয়া করতে অসুবিধা, কোনো একটা ফোজালে আইতারে না, মানুষের বাজার করে যাইতে পারতেছে না। এই রাস্তাটা ছাত্রছাত্রী ওই চরত কেনে আইতে অসুবিধা। জনগণের অনেক আকাঙ্ক্ষা নিয়ে আমি জনপ্রতিনিধি হয়েছি, জনগণের ইচ্ছা। আসলে আমি এভাবে মানুষের হতদরিদ্র মানুষের, অসহায় মানুষের যারা গরিব আছে তাদের আমি অনেক আমি ছোটবেলা থেকে এদের পাশে দাঁড়াই। তবে জনপ্রতিনিধি হওয়ার স্বপ্ন আমার ছিল না। জনগণ এসে আমাকে ধরে নিয়ে এনে জনপ্রতিনিধি বানাইছে। তো আমার কোনো উচ্চ আকাঙ্ক্ষা নেই যে আমার এটা হতে হবে, ওইটা হতে হবে। আসলে আমার মূল ধর্ম হলো মানুষের সেবা করা। সে কোন দলের কোন মতের সেটা আমার দেখার বিষয় নেই। মানুষ যাতে আমার উন্নয়নগুলো সারা বাংলাদেশের মানুষ যাতে মনে রাখে যে জনপ্রতিনিধি হলে যাতে আমার মতন মানুষগুলো হয়, যারা দেশের উপকারে আসবে, জনগণের উপকারে আসবে, সাধারণ মানুষের উপরে। এই যে রাস্তাটা দেখতেছেন, এই রাস্তাটা দীর্ঘদিন আমতলী থেকে নদীর পার, সেই দীপমণির আমল থেকে রাস্তাটা অবহেলিত। অনেক বড় বড় নেতা আসছে এখানে রাস্তাটা করে দেওয়ার জন্য, কিন্তু কেউ করে দেয়নি। গত বছর আমাদের পরিষদের পক্ষ থেকে আমাদের চেয়ারম্যান সাহেব এটা মেরামত করে দিয়েছিল, ভালো করে মেরামত করে দিয়েছে। আবার এবার বর্ষায় আবার ভেঙে গেছে। এখানে চর থেকে হাজার হাজার ছেলে মেয়ে স্কুলের ছাত্রছাত্রীরা আসে, কলেজের ছাত্রছাত্রী আসে, সাধারণ জনগণ তো চলাচল করি। কিন্তু দেখেন যে কি বেহাল অবস্থা এই রাস্তাটা, তো কেউ ঠিক করে দেয় না। তাই আমার নিজ অর্থায়নে আমি এটা ঠিক করে দিতেছি, যাতে সাধারণ মানুষের কোনো দুর্ভোগ না হয়, যাতে মানুষ ঠিকমতো চলে। অবশ্যই আমি মাননীয় আমাদের চাঁদপুর জেলা ডিসি মহোদয় এবং উপজেলা টিউনো মহোদয় এদের কাছে আমি আবেদন করব যে রাস্তাটা যাতে আমতলী থেকে নদীর পার পর্যন্ত স্থায়ীভাবে একটা রাস্তা করে দেওয়া হোক। কিন্তু পূর্বের সরকারের আমলে রাস্তাটার একটা প্রকল্প তারা নিয়েছিল, জানি না এখন প্রকল্পগুলো কি পর্যায়ে আছে আমি জানি না। সেখানে আমাদের অনেক শ্রম ছিল প্রকল্প করার জন্য। আমি মাননীয় ডিসি মহোদয়ের কাছে, চাঁদপুর জেলা ডিসি মহোদয়ের কাছে আবেদন করব আমাদের এই রাস্তাটার স্থায়ী সমাধান করার জন্য, যাতে আমতলী থেকে নদীর পার পর্যন্ত রাস্তাটা দিয়ে গাড়ি ঘোড়া এবং মানুষ চলাচল করতে পারে। হাইমচর উপজেলার চরভৈরবী ইউনিয়নের যেই আমতলী সড়ক, আমতলী থেকে নদীর পার সড়ক, সেই সড়কটি দীর্ঘদিন যাবৎ অবহেলিত এবং সংস্কারের অভাবে পড়ে রয়েছে। খাল পাড়ের যে পানি উন্নয়ন বোর্ডের যে খাল রয়েছে, সেই খালের পাড়েই এই সড়কটি। আসলে আপনারা দেখতে পাচ্ছেন চরম দুর্ভোগে আসলে এখানকার যারা যাতায়াত করছে, হাজার হাজার স্থানীয় জনসাধারণ, তাদের চরম দুর্ভোগ হচ্ছে। সেই চিত্রটি আমরা দেখানোর চেষ্টা করছি। আসলে এই যেই সড়কটি রয়েছে, সেই সড়কটি নিয়ে বেশ কিছু মিডিয়ায় আমরা দেখেছি, এর পূর্বে প্রতিবেদন প্রকাশ হয়েছে। আমরা আসলাম আজকে, তো এই সড়কটি একটি স্থায়ী সমাধান আশা করছে যেই এখানকার স্থানীয় বাসিন্দারা। আজকে আমরা কথা বললাম পার্শ্ববর্তী যেই 3 নম্বর ওয়ার্ড চরভৈরবী ইউনিয়নের মোহাম্মদ আলী এখন, তিনি এখানে আশ্বাস দিয়েছেন যে তিনি আপাতত যেই সড়কটি দিয়ে যেই সাঁকো রয়েছে, সেই সাঁকোর পরবর্তীতে তিনি একটি রাস্তা এই সাঁকোর অবস্থায় তিনি মেরামত করে দিবেন, সেখানে যেন মানুষ চলাচল করতে পারে। তবে তিনি এর পাশাপাশি যেটি বলেছিলেন যে জেলা প্রশাসক এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার দৃষ্টি আকর্ষণ করেছিলেন যেন এই সড়কটি স্থায়ীভাবে মেরামত করা হয়, যেন এই চরভৈরবী ইউনিয়নের যেই স্থানীয় বাসিন্দাদের সেই দুর্ভোগ লাঘব হয়। জাহিদুল ইসলাম, বাংলার আলো,
চরভরবি, হাইমচর, চাঁদপুর।